গণভবন দেখতে। এটি নাটোর জেলায় অবস্থিত। আমরা নওগাঁ থেকে ট্রেনে করে এখানে এসেছি। এটি উত্তরা গণভবনের মূল গেট। আমরা 5 জন মিলে এসেছি। মূল গেট থেকে ডান দিকে উত্তরা গণভবন পাখি অভয়াশ্রম। দেখা যাক এখানে কি কি আছে, কত ধরনের পাখি আছে। এখানে পাখি অভয়াশ্রম লেখা আছে, কিন্তু পাখির দেখা এখনো মেলে নাই। করোনাকালীন সময়ে কি পাখিগুলো হারায় গিয়েছে না কোথায় আছে? এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, ঔষধি গাছ। জায়গাটি বেশ ফাঁকা। করোনার জন্য হয়তো বাইরে থেকে তেমন লোক আসে নাই। তাছাড়া এখানে প্রচুর লোক থাকে, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে। মানে রোদের কারণে পুরোপুরি সব পাখিরা এখনো আসে নাই, তবে এখানে এক ঝাঁক পাখি বসে আছে চমৎকারভাবে। খুবই সুন্দর লাগছে দেখতে পাখিগুলোকে পুকুরের মধ্যে। এই পাশটিতে যাওয়া নিষেধ। এটি একটি লেকের মতো। সূর্য মামা আজকে ভালোই তার রূপ দেখাচ্ছে, কার্যক্রম দেখাচ্ছে। পুকুর ঘাটের সিঁড়ি, পুকুর বলবো না লেক বলবো, আসলে লম্বা লম্বি দিকে আছে। লেক বলাটাই মনে হয় ভালো, দেখতে ভালো লাগছে। কি কিছু খুঁজে পেয়েছো? মাছ আছে, সাপও আছে? কয়টা সাপ দেখতে পেয়েছো? একটা। কোথায় গেল সাপটা? চলে গেছে তোমাদের দেখে? চলো, ওই পাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখে আসি। আসো। হ্যাঁ থাকবে তো, পানি থাকলে সাপ থাকবে না? জঙ্গল যেহেতু। চলো। সাপকে পাচ্ছ না? এটি লেকের মনে হয় সবচেয়ে বড় ঘাট। রাহিল কাম। হ্যাঁ যাবে। মূল গেট থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। গাছ পরিচিতি। এটা খুব ভালো একটা উদ্যোগ। তো ম্যাক্সিমামই আমরা গাছ চিনি না, সব গাছের পরিচিতি দেওয়া আছে, অন্তত গাছগুলো সম্পর্কে জানা যাবে। নো মাস্ক নো সার্ভিস, এখানেও সেটি কার্যকর। উত্তরা গণভবনে অভ্যন্তরে মাস্ক ব্যতীত অবস্থান করা নিষেধ। চমৎকার একটি গাছ। এই গাছ দেখে তো মনে হচ্ছে না যে গাছ থেকে সরে যায়। গাছটি দেখে মনে হচ্ছে যে বোঝা যায় কত বয়স হয়েছে গাছটির। চিরসবুজ।
হুম, অনেক সুন্দর। একশো বছর তো মিনিমাম হবে হয়তো। কত সুন্দর ফুল ফুটে আছে। কোন পাশে যাবা? চলো। রাউন্ড শেপ সিঁড়ি নামার জন্য। কিছু খুঁজে পেয়েছো? কি? ব্যাং, ব্যাঙ্গাচি। হুম, বাবা কাম। রাহিল, হ্যাঁ নাগেশ্বর চাপা গাছের নাম। এটা জাস্ট পানির ফোয়ারা, বুঝছো? এখানে ও গোল টেবিল বৈঠক, এটা নতুন। ফুলে ফুলে ভরে গেছে মাঠটি। সুবহানাল্লাহ, আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি। সবুজের মাঝে হলুদ, লাল, বেগুনি, গোলাপি, কত সুন্দর সব ফুলগুলি ফুটে আছে। স্রষ্টার সৃষ্টি সত্যি অতুলনীয়। দেখো একটা কামান আছে সামনে। এগুলো কি ফুল বলে? মোরগ ফুল। আল্লাহ তাআলার সৃষ্টি কত চমৎকার, তাই না? সবাই ফটো সেশনে ব্যস্ত, ফুলের পাশে বসে ফুলের বাগানে।
ব্যাগ কোথায়? কামানের পাশে? হ্যাঁ, এই পাশে দেখি। হুম, কেন বসে কি করবা? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মুহূর্তে, যে একই সঙ্গে চিন্তা করো কত রকম মানে কালার, একই গাছের কত কালার। মনে হচ্ছে দুজন কোথায় যাবে বুঝে উঠতে পারছে না, এত জায়গা। একা একা কোথাও যেও না, এটা উপরে যাওয়া যাবে, এটা ছাদে যাওয়া যায়। ছাদে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল। না না, জরিমানা ওঠার আগে তো আমরা উঠেছি, এখন জানি না এখন কি অবস্থা। কোনো গেট তো নাই। ও, করোনার জন্য কি সবকিছু এখন বন্ধ করেছে নাকি? এ পাশে নেমে ওই যে ওখানে ফুলের মনে হচ্ছে আরো বড় বাগান আছে। No. লাভ দেখে এত লাভ রাখার জায়গা পায় না, মাঠের মধ্যেও লাভ ছড়াছড়ি করছে। কাম, এই ডোন্ট টাচ। রাখান দেবররা অনুমতি দিয়েছে যে যাও লাভের মধ্যে ছবি তোলো। লাভের মধ্যে ছবি তুলবে ভাবির সঙ্গে। ছবি তুলি। রানী, রানী ভবন কি? হ্যাঁ, এটা রানী। রানী মহল। হ্যাঁ, ড্রোন নিয়ে আসতে হবে। হয়েছে, আসো বের হয়ে এসো। তোমরা তো মিস করলে, রাস্তাটা চমৎকার। এই যে যে রাফান 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 কাম। এই পাশে চলো, চমৎকার রাস্তা। নো নো নো, আগেরই সবকিছু আগের। নো নিড। গাছটা দেখো, গাছটাদের ডালে ডালে শেকড় হয়ে গেছে, গজায় গেছে। মানে কি এগুলো, কত বয়স হতে পারে গাছটির আল্লাহ পাক জানেন। মানুষ নাই কিন্তু গাছ নিশ্চয়ই আছে এখানে। রানীমহলের রানীঘাট।
এই যে রানীমহল সংলগ্ন রানীঘাট। পরে যাচ্ছি বাবা। ঘাটটি খুবই চমৎকার। ওইটা বন্ধ আছে। Wow! ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে গাছগুলো, ঘাটটি, ভবনের সব বিল্ডিংগুলো। বাহ, কোথা থেকে গান হচ্ছে বলতে পারবা? গাছের সাউন্ড বক্স লাগিয়ে রেখেছে এবং নন স্টপ একটা পর একটা গান চলছে। এপাশে ছোট্ট একটি জু। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? এপাশে এপাশে রাহিল, রাফান, রাফান, বাসা নিয়ে যাবা? মিনি জু, খুব সুন্দর সুন্দর হরিণের বাচ্চা প্লাস হরিণ। কোনো খাবার তো আনি নাই ওদের জন্য। এটা বড়, দেখেছো এটার শিং কত সুন্দর। হাত দিও না, হাত দিও না বাবা। কেন? তোমাকে তো তুমি দেখতে পাচ্ছ, তোমাকে ঢুকতে হবে কেন? ওদের জন্য একটু খাবার আনা প্রয়োজন ছিল। খরগোশ, হামলা করে। কাম মান কি পিক আপ। এই দেখো মানকি কোথায়? সারু, সারু, এটা তো ঠিক না। কে ঢাল ফিকাচ্ছে? ওদেরকে এত কষ্ট দেওয়ার দরকার নাই তো, ওরা তো ওদের মুখে থাকবে। এটা একদমই ঠিক না। ওই পাশে ময়ূর কি খাচ্ছে? ওদের খাবার দিয়ে রেখেছে, সেটাই খাচ্ছে। হামলা করে খাচ্ছে।
ভিডিও মেমোরি নাই পাগল। দেখো সারু কি করছে, খাচ্ছে। কি সুন্দর করে এটা বাচ্চা হয় না, প্রেগন্যান্ট এটা। ওই যে pregnant হয়ে আছে। গাজর ক্যামেরাটা খাচ্ছে। ওই যে নেটের ফাঁকে ধরে। হ্যালো হ্যালো। দেখো আরামে খাচ্ছে ও। আমাকে মেসেজ দিবে এটা। কোনটার? প্লিজ বানানো। ওয়েট 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 ওয়েট। এক পাশ থেকে ঢুকেছি আর এক পাশ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা হেমন্তী গাছ। সালে এটা তো অ্যান্টিক পিস। এবং 1972 সালে কিন্তু এটার নামকরণ করা হয়েছে উত্তরা গণভবন। মোটা মোটা 66 সালের পর থেকে এটা পূর্ব পাকিস্তানের সময় সব আমলা মন্ত্রীরা এখানে এসে থাকতেন। ওনার সব প্রাদেশিক কার্যকলাপগুলো এখানে চলতো। উত্তরবঙ্গের সব কার্যক্রমগুলো, এবং পরবর্তীতে এটি 72 সালে উত্তরা গণভবন নামকরণ করা হয়েছে। এই পাশে এটি মিউজিয়ামের ভিতরে ফুল দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে মাঠটি। মিউজিয়ামের ভিতরটি ছবি তোলা নিষেধ, এজন্য দেখাতে পারছি না বা ভিডিও করতে পারছি না। উত্তরা গণভবনের মূল ভবন এদিকে। ভবনটিতে এখন প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ। আমরা যখন আগে এসেছিলাম তখন এখানে আমরা আগে ঢুকতে পারতাম। মিউজিয়ামে যে জিনিসগুলো রাখা আছে বর্তমানে, সেই জিনিসগুলো আগে এই ভবনটিতে ছিল, কিন্তু বর্তমানে ভবনের সব ফার্নিচারগুলো মিউজিয়ামে রেখে ভবনটিতে ঢোকা একদম নিষেধ করে দিয়েছে। ভবনের মূল গেটটিতে নিয়ে যায় আপনাদের। কত সুন্দর কারুকার্য, ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। যারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তারা আজকে নেই, কিন্তু তাদের তৈরি স্থাপনা আজকে সবাই দেখতে পাচ্ছে। এখানে যে মূর্তিগুলো রাখা আছে সম্পূর্ণ ইতালি থেকে এনেছে। মূল ভবনের আমরা পেছন দিকে যাচ্ছি। এই পাশটিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, একমাত্র আল্লাহ পাকই বলতে পারেন এই গাছগুলোর বয়স কত। সঠিকভাবে গাছগুলোর বয়স কোথাও দেওয়া নেই।
ভবনের পেছন দিকে যাচ্ছি। এটি আরেকটি প্রবেশ পথ ভবনের। সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা। ক্লান্ত পরিশ্রান্ত। এটা কি গাছ? সুপারি গাছ না? এটা কি তাহলে? আরো সামনে আছে কি পাম গাছ না? ও পাম ট্রি হতে পারে মেবি। আম গোপালভোগ সব গাছের কোনটা কোন আম জাতের লেখা আছে, জাতগুলো আম গাছে। ওটা ল্যাংড়া, এটা তো এই ল্যাংড়া ছিল। তারপর ঠিক জালি বাঁধা দেখলাম একটা। আমরা এক পাশ দিয়ে ঢুকেছি আর এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। যত বেলা পড়ে যাচ্ছে তত লোকজনের ভিড় বাড়ছে। স্থানীয় লোকজন মনে হয় এসে ভিড় করছে। এই যে এখানে পাখির ঝাঁক বসে আছে, এক ঝাঁক পাখি। এবার শুনতে পাচ্ছ পাখির শব্দ? এখানে কেন? বোটানিক্যাল গার্ডেনে যাবা? আমাদের নিয়ে গেছিল জয়পুর হাটের 300 টাকা ওখান থেকে কিনে না কি এমন কত তুললো উড়ছে। 1000 টাকা না কত ঘুরে এখানে নিয়ে আসলে সব মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। দুপাশ পাম গাছে ঘেরা, কত চমৎকার। আচ্ছা তো সুবিধা আর কিছুই নেই। 700 টাকা ভাড়া এখানে নিয়ে আসবে তাই। ইন্ডিয়ান থেকে কি আসছিল না কোন ইয়ারে আমরা আসি আমাদের নিয়ে সব জয়পুরে পার রয়ে গেছিল নাকি ধর বসে গাছটা পড়ে গেছে হ্যাঁ, এক পাশ পড়ে গেছে। একটি গাছ ঝড়ে পড়ে গেছে মনে হয়। পুরো একটি গাছ না, ঠিক গাছের এক পাশ পড়ে যাবে, পড়ে যাবে। শেষ ঝলক একবার পুরো ইয়েটা। সারু গাছ থেকে নামছে। আর না 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 প্লিজ নামো। আর না বাবা প্লিজ। গুড বাই উত্তরা গণভবন। আমরা এখন মূল ভবনের দিকে যাচ্ছি। আমাদের দেখা শেষ আজকের মতো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসেছেন। যদি আল্লাহ বেঁচে রাখেন হয়তো পরবর্তীতে আবার কোনোদিন হয়তো আসা হবে। আজকের মতো এখানেই বিদায়।
আমাদের আজকের এই আশাটিও হয়তো একদিন ইতিহাসই হয়ে থাকবে, ইতিহাসের সাক্ষী। মূল ফটক দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমাদের যাত্রা শেষ, দেখা শেষ। গণভবন।